কোরআন আয়াত তেলাওয়াত করলে এবার সমস্ত ওয়াজ করলে গান বাজনা করে না, বন্ধ করে রাখে, টেলিভিশন চালায় না, বন্ধ করে রাখে। আর একজন বলে ভাই হুজুরের খাস ওয়াজ করা, হুজুর দাওয়াত দিছে ওয়াজ করা, এটা আমাদের কাজটা কি? মুয়াজ্জিনের খাস আজান দেওয়া, আমাদের কাজটা কি? তারা দিল মরা মুর্দা, সেজন্য গান বাজনা আরো বেশি করে। কম করে না বেশ করে? বলে না ভাই, কম করে বেশ করে? এখন ওয়াজ চলতেছে, অনেক দোকানে গান বাজনা বন্ধ, কিন্তু অনেক দোকানে দেখতেছি আর ড্যান্সার বেশি চলতেছে। ঠিক নেই বেঠিক বলেন না? তাহলে দিল কোন দিল মুর্দা, কোন দিল জিন্দা, আমাদের পরে ডিফারেন্স করতে হবে না? আমাদের জানতে হবে না? এই যে ওয়াজ করতে চলতেছে, এক জায়গার মধ্যে আমি ওয়াজ করে চলে আসতেছি, আরেক ব্যক্তি জোয়ান ব্যক্তি, এভাবে মোবাইল আছে তো, মোবাইলে তো গান বাজনা থাকবেই, উনি বড় করে গান চালাচ্ছে। আরেকজন বলতেছে, আরেকজন ভাই ফাঁসে, আরে ভাই বন্ধ করো, মলে আমিন আসতেছে না। উনি বলে ভাই মলে আমিন আসছে দেখিয়ে তো আমি বড় করে দিয়েছি। নাউযুবিল্লাহ বলেন না? তাহলে ওনার দিল মুর্দা নাকি জিন্দা? যিনি বলছে ওনার দা জিন্দা হয়েছে নাকি মুর্দা হয়ে গেছে? দেখেন, আমি বড় করে দিয়েছি, উনি বলে ভাই বড় করে দিন, কেন দিয়েছ? তো মলে আমিনের বিন মারতেছি। নাউযুবিল্লাহ বলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون زربنا الله أكبر আরেক জবান আল্লাহু আকবার। কথা কার? এনে কেউ বানাইতে পারবে? কথা যে আমি তেলাওয়াত করলাম আয়াতে কোরআন কারীমে, আপনাদের কি ভালো লাগছে নাকি খারাপ লাগছে? কি লাভ হয়েছে যে তেলাওয়াত করলাম? এক হরফে আল্লাহ পাকে 10টি সওয়াব আমলনামায় লিখে দিয়েছেন। 10টি গুনাহ আল্লাহ পাকে একেবারে মাফ করে দিয়েছেন। 10টা মর্তবা সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। যারা আমরা শুনলাম দূর থেকে বাসা বাড়ি আসে না, শুনলাম, তাদের কি লাভ হয়েছে? হাদিস শরীফে আছে, রাসূল বলেন যারা কান লাগাই দিয়ে শুনছেন কোনো কথাবার্তা ছাড়া, তাদের আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দিয়েছেন। আর জুরবানা সুবহানাল্লাহ। কেন? কোরআন তেলাওয়াত করলে লাভ, শুনলে আরো বেশি লাভ। আমার কথা না, রাসূলের কথা, হাদিস শরীফ বলা যাবে। তাহলে শুনলো লাভ, পড়লেও বলেন না, ধরলেও স্পর্শ করলে লাভ আছে না নাই? আছে। এই কোরআন শরীফ যারা পড়ে তাদেরকে মুহাব্বত করলে লাভ আছে না নাই? লাভ আছে। আমার কথা না, রাসূলের কথা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কুতিবা লাহু হাসানাতুন মুদাফাতুন ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন যে আমার উম্মতের মেয়েরা এবং পুরুষেরা যারা ঈমান এনেছে, আমি নবীর মুহাব্বত দিলের মধ্যে আছি, যারা কলমা পড়েছে লা ইলাহা, আল্লাহ নবী বলেন যে আমার উম্মতের মেয়েরা এবং পুরুষেরা যেখানে বসে আছেন, যেখানে দাঁড়ায় আছেন, যেখানে আছেন সেখানে গিয়ে কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে। যারা কোরআনের আওয়াজ শোনা যাওয়ার পর টেলিভিশন বন্ধ, কথাবার্তা বন্ধ, গপ গুজর বন্ধ, কোরআনের আয়াত যখন আসতেছে কান লাগাই দিয়ে শ্রবণ করছে, রাসূলে বলেন তার আমলনামার মধ্যে ডবল সওয়াব লিখে দিয়েছেন। ডবল মানে এখন পড়লে যদি 10টি নেকি হয়, কান লাগাই দিয়ে নির্জম অবস্থা যদি শুনে, তার আমলনামার মধ্যে কয়টি সওয়াব? ডবল। কয়টি সওয়াব? ডবল যদি হয় 20টি নেকি, 20টি সওয়াব, 20টি গুনাহ মাফ, 20টি সম্মান আল্লাহ পাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে ডবল। আবার রসুল বলেন ওয়ামান তালাহা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যে আল্লাহ পাকের কোরআন নাযিল করেছে, আল্লাহ পাকে যারা আমার উম্মতের মেয়েরা এবং পুরুষরা কোরআন তেলাওয়াত করবে তার জন্য কাল কিয়ামতের দিন একটি নূরের বাতি লাইট জ্বালাই দেওয়া হবে, লাইট বাতি জ্বালাই দেওয়া হবে। তাহলে দুনিয়ার মধ্যে লাভ, আখিরাতের মধ্যেও। আমাদের পাবলিসিটি যারা করে তারা বলে না দিন দুনিয়ায় দুনো জাহানের কামিয়াবি হাসিল করুন, বলে কিনা? বলেন না বলে কিনা? অমুক মাদ্রাসা সভা সম্মেলন আপনারা যদি যান, হ্যাঁ, গিয়ে দিন দুনিয়া দুনো জাহানের কামিয়াবি লাভ কল্যাণ হাসিল করুন, তাতে বলা যাচ্ছে দুনিয়ার মধ্যেও লাভ, আখিরাতের মধ্যেও আছে না নাই? আল্লাহ পাকে বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় নিশ্চয় মুমিন আসল খারাপ, সত্যকার মুমিন কারা, হাঁটি মুমিন কারা, তাদের বৈশিষ্ট্য বলতেছি। আল্লাহ পাকে বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আমার নাম আলোচনা করা হবে, আমার জিকির করা হবে, যাদের মধ্যে ঈমান আছে, ঈমানদার দাবি করবে, তাদের কলব ভীত হয়ে যাবে, তাদের কলব কম্পিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিকির করলে যাদের ঈমান আছে মজবুত, জিকির করার সাথে সাথে তাদের চোখের পানি চলে আসে, দিলের মধ্যে কম্পন শুরু হয়। যখন জিকির শুরু করে চোখ বন্ধ করে, জিকির যখন করতে থাকে দুনিয়ার কোনো খবর থাকে না, একমাত্র রাইতে দিনে ঘুমে চেতনা যে কোনো সময় মারে লা ইলাহা, আর একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যত জিকির আছে তন্মধ্যে আফজল আর উত্তম উৎকৃষ্ট জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বাহির করলে কে খুশি হয়? জোরবন্না কে খুশি হয়? আহসানুল মাওয়াইজ কিতাবের মধ্যে লেখা আছে, বিস্তারিত বয়ান বলতে গেলে আমার সময় দরকার আছে, মুক্তজর কথা। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12টি হরফ আছে। কয়টি? জোরবন্না কয়টি? 12টি। কেউ যদি 12 হরফ জবান দিয়ে বাকির করে, কিতাবের লেখা আছে আল্লাহ পাকে তার আমল নামা থেকে 12 প্রকারের গুনাহ মাফ করিয়া দে। 12 প্রকারের গুনাহ কি? অর্থাৎ 12 প্রকারের অঙ্গই সব সময় মানুষ গুনাহ লিপ্ত থাকে, ওই 12 প্রকারের অঙ্গের গুনাহ মাফ করি দি। সুখের গুনাহ সব সময় আসে না নাই? টেলিভিশন দেখেন, গান দেখেন, নাচ দেখেন, হ্যাঁ, বেগানা মেয়ে লোক দেখেন, তাহলে সব সময় সুখে গুনাহ করে কিনা? বলেন না ভাই, করে কিনা? জবানে সব সময় গুনাহ করে কিনা? মিথ্যা কথা বলে, গীবত বলে, শেকায়েত বলে, গালে করে, হাতে করে কিনা, পায়ে করে কিনা, এভাবে খানে করে কিনা? আপনি গুনাহ করতে চাচ্ছেন না, কিন্তু গুনাহ হয়ে যাচ্ছে না। আপনি যাচ্ছেন, গান চলতেছে, আপনার কানে ঢুকতেছে, তাহলে এইভাবে 12 প্রকারের অঙ্গই সব সময় এভরি টাইম গুনার মধ্যে লিপ্ত থাকে। কিতাবের মধ্যে লেখা আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ডট নিয়ে একবার পড়বে, 12 প্রকারের গুনাহ আল্লাহ পাকে মাফ করে দিবে। কয় প্রকারের গুনাহ? 12 প্রকার গুনাহ। আমি বলতে গেলে অনেক সময় দরকার আছে, কিন্তু সংক্ষিপ্ত আকারের কথা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি দিলের মধ্যে ধাক্কা দেয়, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। যে জিকির করে তার দিলটা জিন্দা হয়ে যায়, যে জিকির করে না তার দিলটা মুর্দা থাকে। যে জিকির করে দিল জিন্দা হয় মানে আল্লাহর ডয় ভয় ভীতি তার দিকে ঢুকে, যত ওয়াজ করবে, যত নসিহত করবে, সব দিলের মধ্যে জায়গা দিবে। দিল কি হয়ে গেছে? বলেন না ভাই, কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। কোরআন আয়াত তেলাওয়াত করলে, এবার সমস্ত ওয়াজ করলে, গান বাজনা করে না, বন্ধ করে রাখে, টেলিভিশন চালায় না, বন্ধ করে রাখে। আর একজন বলে ভাই হুজুরের খাস ওয়াজ করা,
হুজুর দাওয়াত দিছে ওয়াজ করা, এটা আমাদের কাজটা কি? মুয়াজ্জিনের কাজ আজান দেওয়া, আমাদের কাজটা কি? তারা দিল মরা মুর্দা, সেজন্য গান বাজান আরো বেশি করে। কম করে না বেশ করে? বলে না ভাই, কম করে বেশ করে? এখন ওয়াজ চলতেছে, অনেক দোকানে গান বাজানা বন্ধ, কিন্তু অনেক দোকানে দেখতেছি আর ড্যান্সার বেশি চলতেছে। ঠিক নেই ঠিক বলেন না? তাহলে দিল কোন দিল মুর্দা, কোন দিল জিন্দা, আমাদের পরে ডিফারেন্স করতে হবে না? আমাদের জানতে হবে না? এই যে ওয়াজ করতে চলতেছে, এক জায়গার মধ্যে আমি ওয়াজ করে চলে আসতেছি, আরেক ব্যক্তি জোয়ান ব্যক্তি, এভাবে মোবাইল আছে তো, মোবাইলে তো গান বাজনা থাকবেই, উনি বড় করে গান চালাচ্ছে। আরেকজনে বলতেছে, আরেকজন ভাই ফাঁসে, আরে ভাই বন্ধ করো, বলে আমি আসতেছে না। উনি বলে ভাই মলে আমি আসছে দেখিয়ে তো আমি বড় করে দিয়েছি। নাও দিলে বলেন না? তাহলে ওনার দিল মুর্দা নাকি জিন্দা? যিনি বলছে ওনার দা জিন্দা হয়েছে নাকি মুর্দা হয়ে গেছে? দেখেন, আমি বড় করে দিয়েছি, উনি বলে ভাই বড় করে দিন কেন দিয়েছ? তো মলে আমিনের বীজ মারতেছি। নাও দিলে বলেন না? কার বীজ মারতেছে? যে বলতেছে মানা করছে তার বীজ মাছ, আমি যে মানা করছি বাধা দিছি সেজন্য আমার বীজ মারতেছে, আমাকে একটু বড় করে গান শোনাচ্ছে। এখন বুঝে আসলে বলন তো দেখি, আমার যদি বীজ মরে ওনার 30 মরবে না? বলেন না ভাই, ওনার 30 মরবে না? ওরা 30 মারবে। সেই জন্য যার ক্ষতি করতেছে আর বলতেছে মলে আমিনের বীজ মারি, অমুক আমিনের বীজ মারি, মলয়ে যে বলে এটা বিরোধিতা করি। আরে ভাই মলের গুনারি নাকি আপনার গুনারি? বলেন না ভাই? সেজন্য বুঝতে হবে ভাই, দিল জিন্দা দিল মুর্দা। রাসূল বলেন যে বেশি বেশি জিকির করবে তার দিলটা জিন্দা হয়ে যাবে। জিন্দা যখন হয়ে যাবে, যত রকমের কোরআন হাদিসের ওয়াজ আছে, হুকুম হাকাম আছে, সব মানার জন্য উনি তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শায়ের বলেন, হकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। दिल मन नरम करे खुदार भयभीति निये আল্লাহ পাকে সওয়াব দিবে, গুনাহ মাফ করে দিবে। এই ভাব নিয়ে কেউ জিকির করে না, আল্লাহর ভয়ভীতি নাই, এমনি বলতেছে সবাই সাথে বসছে সেভাবে জিকির করতেছে। রাসূল বলেন ধর নিয়ে ভয় নিয়ে যদি জিকির করে তার দিল জিন্দা হয়ে যাবে। আপনারা হাদিস শরীফ অনেক শুনছেন, হাদিস শরীফ কিন্তু মানতে পারেন নাই। রাসূল বলেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাউন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাউন, আল্লাহ পাকের দরবারে 60টি কলেমা বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? 60টি কলেমা যদি বন্দায় পড়ে কার ভালো লাগে, কার খুশি লাগে? আমরা কি কাকে খুশি করার জন্য আছি? আর আল্লাহর ওয়াস্তে হাত উত্তোলন করে দেখুন তো কাকে খুশি করব? আল্লাহকে খুশি করার জন্য আমাদেরকে তৌফিক দান করো না, আমিন। তাহলে 60টি কলেমা এটা কোনটা? আরে কোরআন উঠাকর देखो जरा मालूम में तुझे खो जाएगा। अल्लाहु আকবার। কোরআন তো দেখি না, হাদিস তো পড়ি না, দেখি না, শুধু আমরা আছি মোবাইলে, শুধু আমরা আছি পেপার পত্রিকায়, শুধু আমরা আছি ম্যাগাজিনে। ঠিক নেই বেটি? বলো না ভাই? কোরআনগুলি দেখুন না, কোরআন আছে তো। আরে জব পায়া ইশারা अंगुली खा दो टुकड़े पलक पर चाँद हुआ। अल्लाहु আকবার। রসুলের আঙ্গুলির ইশারায় চাঁদের দু টুকরা হয়ে গেছে। কোরআনের মধ্যে আছে না নাই? ইকতারাবাতি সাআ ওয়ানশাক্কাল কমর। তাহলে কোরআন আছে না নাই? আমরা চিন্তা করেছি, দেখেছি। শায়ের বলেন জব পায়া ইশারা अंगुली खा दो टुकड़े पलक पर चाँद हुआ। अरे डूबे हुई सूरज भी पलटा, डूबे हुई सूरज भी पलटा। জোরে বলেন বড় করে সুবহানাল্লাহ। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ ওয়াল হামদু ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু
তাহলে জিকির করলে তসবিহ পড়লে কে খুশি? জিকির করলে কি তাজা হয়? আরো ধরুন কি তাজা হয়? আবার জিকির করলে আল্লাহ পাকও খুশি হয়। আর অনেক আছে, ওদিকে আমি যাচ্ছি না। 1 নম্বর গুণ, জিকির করলে দিল বিত হয়, কম্পিত হয়। যাদের বন্ধু ইমান, জোরে বলেন না, ইমান আছে, যাদের মধ্যে ইমান নাই, জিকির করলে দিল কম্পিত হবে, লড়বে। আবার জিকির আল্লাহর দম নিয়ে করতে হবে, গুনাহ মাফের আশা নিয়ে করতে হবে। আল্লাহ পাকের জিকির করার জন্য তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাকে বলেন, যাদের সামনে ওই কলমা যারা পড়েছে কলমাগুলো, তাদের সামনে যদি আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন তা কোরআন আয়াত তেলাওয়াত শুরু করবে, তাদের আল্লাহু আকবার দিলের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যাবে, চোখের পানি বাইর হবে, আবার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারি সাহেবরা বড় বড় ভারত এবং অন্যান্য রাষ্ট্র থেকে কারি সাহেব আছে, আন্দরকিল্লা খেরান মাহফিল হয়। বাসকালীতে নজির আহমদ মাস্টারের ছেলে মুজিবুর রহমান কেরাত মাহফিল করে, আমি ওখানে গিয়েছি। যখন কারি সাহেবরা কেরাতের টান মারে, সবাই কেরাতের আয়াত শেষ হওয়ার পর আল্লাহু আকবার করে একটা আওয়াজ দেয়। তাহলে দিলের মধ্যে কি আছে? ইমান। ইমান আরো বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ পাকে বলেন, যাদের সামনে আমার কোরআন আয়াত তেলাওয়াত করা হবে, তাদের ইমান বৃদ্ধি হয়ে যাবে, তাদের আমার ডর ভয়ভীতি আরো বেশি বাড়ি যাবে, খলব সাফ হয়ে যাবে। ঠিক নেবে, ঠিক বলে না ভাই? কোরআন আয়াত যখন তেলাওয়াত করে, আমি কোরআন তেলাওয়াত করলে একরকম, এইভাবে কারি সাহেবরা তেলাওয়াত করলে আরেক রকম, আবার হযরত দাউদ আলাইহিসসালামের কেরাত আরেক রকম, আল্লাহ রাসূলের কেরাত আরেক রকম, আল্লাহ পাকের কেরাত আরেক রকম। সুবহানাল্লাহ বলুন না? আছে না নাই? আছে না নাই? কাল কিয়ামতের দিন আল্লাহ পাকে একটা কেরাত মাহফিল করবে। কেরাত মাহফিল, এটা সংক্ষিপ্ত আকারে কথা। আর আল্লাহ পাকে বলবেন, ও দাউদ, আপনি একটু কোরআন তেলাওয়াত করুন। হযরত দাউদ আলাইহিস সালাম আর রহমান সূরা তেলাওয়াত করবেন। ফেরেশতারা সব বেহেশতবাসীরা একেবারে মুগ্ধ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। কোরআন তেলাওয়াত দাউদ আলাইহিস সালাম এত সুন্দর, এত সুন্দর। জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে কোরআন কারি সাহেবরা কোরআন তেলাওয়াত করে কিনা? আমাদের ভালো লাগে কিনা? ভালো লাগে না ভাই? ভালো লাগে না? এক সময় আমি বক্তিয়ার ভাড়া ফট্টিরুকরান মাদ্রাসার মাহফিলে ওয়াজে গিয়েছি। আমি ওয়াজ করার পূর্বে একজন কারি সাহেব কেরাত পড়েছে, কারি আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বরকারি সাহেব ফটিয়া মাদ্রাসার, উনি বসা ছিল। ওই ছেলে যখন কোরআন তেলাওয়াত করছে, কারি আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা আওয়াজ দিয়ে সুগর পানি জাহাজ জাহার পড়তেছে। মাঠের সবাই আল্লাহু আকবার আওয়াজ দিয়ে সবাই সুগে পানি দেওয়া গেছে। আল্লাহু আকবার বলেন। কোরআনের ইশকের মুহাব্বত আছে না নাই? কোরআন একটা মুজিজা। কোরআন তেলাওয়াত এভাবে শুনবেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করছে, সব বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ আল্লাহ পাক বলেন, ও আমার বেহেশতবাসীরা, এখন আরো কিছু তেলাওয়াত করা হবে, ফোন শুনবেন? হয়তো শুনবো। এই আমার নবী, আমার হাবিব, আমার দোস্ত কোরআন তেলাওয়াত করো। উনি ইয়াসিন সূরা তেলাওয়াত করছে। আল্লাহর নবীর কোরআন বেশি সুন্দর না কম সুন্দর? বলেন না, আরো সুন্দর। আল্লাহ পাক বলেন, এর চাইতে সুন্দর আর কোরআন শরীফ তেলাওয়াত শুনবেন? বেহেশতবাসীরা বলেন, শুনবো। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আনার রহমান আল্লামাল কোরআন। যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন আল্লাহ পাক, আরো সুন্দর। তাহলে বেহেশতবাসীর কাছে এই কোরআন তেলাওয়াত ভালো লাগবে। এখন যারা বেহেশত যাবে, বেহেশতের বাসিন্দা দুনিয়ার মধ্যে আছে, খাঁটি মুমিন, তাদের ভালো লাগবে, আরো ঈমান বৃদ্ধি হয়ে যাবে। কোরআন তেলাওয়াত আমাদের ভালো লাগে কিনা ভাই? বদুর বান্না ভালো লাগে কিনা ভাই? অনেক সময় এরকম দেখা যায়, অনেকরা বলে, এরে এত হেদায়েত, এত হত আলোচনা কোথায় যায়? তাহলে এই কথা যে বলছে, ওনার কাছে ঈমান আছে? বলেন না, ওনার কাছে ঈমান আছে? আচ্ছা, এত ওয়াজ হচ্ছে, ওয়াজ কি বিতে যাচ্ছে? ওয়াজ কি একেবারে বিতে যাচ্ছে নাকি কাজ হচ্ছে? আল্লাহ পাক বলেন, ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। আমি বলি ওনাকে, ভাই ওয়াজ জায়গায় যে পৌঁছছে, যার কাছে ওয়াজ যাওয়ার কথা, আল্লাহ পাকে অর্ডার, ওনার কাছে চলে গেছে, ওয়াজ উনি আমল করছে। আর যার কাছে যাওয়ার কথা, আল্লাহ পাকের অর্ডার নাই, হেদায়েত হবে না, ওনার কাছে ওয়াজ ন, ওরা পূর্ণ কোরআন যদি তেলাওয়াত করে শোনায় দিল, ওনার কোনো লস্কর বসকম
কথা ঠিক বেঠিক বলো না ভাই? তাহলে ওয়াজে কাজ করবে কাদেরকে? যাদের মধ্যে ঈমান আছে, ঈমান মজবুত, তাদের কাছে ওয়াজ খাস হবে। কথা ঠিক বেঠিক? তাহলে কোরআন আয়াত তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হবে। কথা খার আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর। 3 নম্বর বলি, আল্লাহ পাক আর বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর আরেকটা গুণ পাওয়া যাবে, জিকির করলে তার দিল বৃদ্ধি হবে, কোরআন তেলাওয়াত করলে তার ঈমান বৃদ্ধি হবে। 33 নম্বর একটা গুণ তার কাছে পাওয়া যাবে, তার কাছে 2টা আছে, আরেকটা অটোমেটিক পাওয়া যাবে। এটা কি? আল্লাহর উপর ভরসা করবে, দিতে পারে নিতে পারে, অনলি অল ক্ষমতার মালিক একমাত্র কে? আর জবান না কে? এটা আসবে কোন সময়? ঈমান মজবুত থাকলে। কি থাকলে? কেউ বলবো আমার ব্যবসা আছে আমি চলতেছি, কেউ বলে আমার ছেলেবেলে বিদেশ আছে আমি চলতেছি, কেউ বলে আমার জায়গা জমিন আছে আলসার সয় আমি চলতেছি। এরকম যারা বলতেছে এদের কাছে আল্লাহর তাওয়াক্কুল আছে? সব দেয় সব নেই, নেওয়ার মালিক দেওয়ার মালিক কে? জোরবন্না দেওয়ার মানে নেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে এটা ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল। কেউ আমাকে দিতেছে না, কেউ আমাকে নিবে না, দিতেছে যিনি, নিবেও তিনি মালিককে। বলেন না মালিককে? আল্লাহ পাক বলেন, সবাই বলেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই মানুষ জগৎ ইমানদারদেরকে ডাকবে নাই। ইহুদি, খ্রিস্টান, নসারা, বুদ্ধ যত আছে ইনসান, সবাইকে বলে কি মানুষ বলেন না? ইনসান মানে কি মানুষ? সব মানুষকে এখানে সম্বোধন করে বলছে নাকি ইমানদারদেরকে? কি ইমানদারদেরকে? সমস্ত মানুষ, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নসারা হোক। খার দেওয়া নিয়ামত, আসমান খার, জমিন খার, এই জমিন থেকে ফল ফুটতে হতে এটা খার, খাচ্ছি খার, গাইতে হবে খার। আল্লাহ পাক আরো বলেন, আমার গাও, আমার খাও, আমাকে ডাকো, আমাকে জিকির করো, আমাকে স্মরণ করো। কেন? আমি সব কিছু দিয়েছি। আমার সমতুল্য কাউকে বানাইবেন না, ডাকবেন না, খুঁজবেন না। সব কিছুর মালিককে। সূরা নওয়াব আল্লাহ পাক বলেন, আমাকে চিনার জন্য কোরআন পড়তে হবে, কোরআন রিসার্চ করতে হবে। অন্য যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বেন না, রিসার্চ করবেন না, চিনবেন না কোরআন শরীফের আয়াত, সবাই একটু মুখমে করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নওমাকুম সুবাতা وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। আরজুবান আল্লাহু আকবার। কথা খার বর্ণা, কথা খার। আল্লাহ পাক বলেন, আমার ইবাদত ছাড়া, আমাকে ডাকুন ছাড়া কাকে ডাকবেন? হাত, ওজ্জা, আসমান, জমিন না, সব কিছুর মালিক স্রষ্টা আমি। সব কিছুর মালিক স্রষ্টা কে? ডাকবেন কাকে? ডাকলে খুশি হবেন কে?
আল্লাহ আল্লাহ পাক বলেন আমি এক নম্বরের মধ্যে জমিনকে বিছান বানিয়েছি, পাহাড়কে পেরাবুকে গাড়ে দিয়েছি, আবার তোমাদেরকে জোড়া জোড়া পয়দা করেছি, আবার তোমাদের মধ্যে একটা গম সৃষ্টি করে দিয়েছি, আবার তোমরা গম কোন সময় যাবেন রাত সৃষ্টি করে দিয়েছি, আবার তোমরা খাস কোন সময় করবেন দিনকে সৃষ্টি করেছি। তাহলে রাত দিন খাস কর্ম করার জন্য তৌফিক দিয়েছেন কে? আল্লাহ পাকে বলেন এখানে কেউ মালিক নাই, আসমান জমিন পার্বত সব আমি মালিক। আমি মালিক হয়ে ওপর আসি, তোমাদেরকে নিচে পাঠাই দিয়েছি। আমার জুয়ে জমিনত কোনো অফিস নাই, আমাকে দেখা যাবে না। যখন তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, যখন তুমি জিকির করবেন আমি সব জিকির শুনবো। নামাজ যখন পড়বে তোমার সামনে আমি কুদরতের খোদার বইরে একটা দিয়ে দিব। আমরা কি সবাই আল্লাহকে দেখেছি? আচ্ছা কে কি দেখেছেন বলুন তো দেখি, কে কি দেখেছেন? আচ্ছা কেউ তো দেখি নাই। তাহলে আল্লাহ আছে, আল্লাহ সব কিছু ক্ষমতার মালিক, এইটা আমরা বিশ্বাস করছে কিনা? জোরবন্যা বিশ্বাস করছে কিনা? সবাই আমাদের দিলের মধ্যে বিশ্বাস আছে না নাই? তার নাম ঈমান। তার নাম ঈমান কি? তার নাম ঈমান। আমরা দেখতেছি না আল্লাহ আছে, আমাদেরকে দেখতেছে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। সব কিছুর মালিক আল্লাহ দেখতেছে এবং সব কিছুর মালিক আল্লাহ আমাদের আমরা যা বলছি তা শুনতেছে, দেখতেছে। মালিক এটা কে? তোমার মালিক কে? আল্লাহ পাক বলেন আমি সব কিছু দিয়ে দিই। আবার দিচ্ছি ফরল ফরল, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। ফরল ফরল আসমান, 7 ফরল আসমান, টুনি সারা থানা সারা একেবারে আমার ইশারায় রয়ে গেছেন। উপরে আছেন নাই? জোরবানা আছেন নাই? সেজন্য হযরত শেখ ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ বলেন, হযরত শেখ ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ বলেন ফরল ফরল 7 আসমান। নজর কুম্বারি গুম্বদে জরনেগার, নজর কুম্বারি গুম্বদে জরনেগার, আপনি দেখেন আপনার ইমান মজবুত হয়ে যাবে। উপরে নিচে তো জমিন আছে, আছে উপরে আসমান, কোনো টুনি নাই, কোনো টানা নাই। টুনি ছাড়া টানা ছাড়া এই বিশাল আসমান একেবারে রাখি দিয়েছেন এই পর্যন্ত। কে কে রাখি দিয়েছেন? কোনো ফাইট দিয়েছেন? একটোরা পড়ে গেছে? বলে না একটোরা পড়ে গেছে। আমাদের দেশে বলে এত গুরুম গারুম কেন করে, আসমান ফাড়ি যাওয়ার মতো লাগতেছে। আচ্ছা এরকম কয়েক বছর আপনার বয়স হয়েছে, আসমান কোন সময় থেকে তৈরি করছে? কোন একটা ফাটা, কোন কারকে একটা ডিসকলার রং চলে গেছে, এরকম আছে? এরকম আছে? এই আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ। এই আল্লাহর উপর তাওয়াক্কুল আসি যাবে যার ঈমান মজবুত আছে। আল্লাহ পাক বলেন যার ঈমান মজবুত হয়ে গেছে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, তার কাছে 2 ধরনের ইবাদত পাওয়া যাবে। বলবেন না কয় ধরনের ইবাদত? হ্যাঁ 2 ধরনের ইবাদত পাওয়া যাবে। এইটাও মুমিনের গুণ। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যাদের ঈমান মজবুত, জিকির করছে, আল্লাহর ডর ভয় ভীতি দিল কম্পিত হয়ে গেছে। 2 নম্বর কোরআন তেলাওয়াত যখন শুরু করছে তার ঈমান বৃদ্ধি হয়ে গেছে। যখন আল্লাহর উপর তাওয়াল চলে আসছে, তাওয়াক্কুল চলে আসছে, ভরসা চলে আসছে, সব সময় আজান দেওয়ার পর কোনোদিন ঘরে বসে থাকবে না, কোনো নৌকায়, কোনো সাম্পানে, কোনো জাকানে কথাবার্তা বলবে না, ডাইরেক্ট নামাজের দিকে মসজিদের মধ্যে চলে যাবে। কোন দিকে চলে যাবে বলেন না? কোন দিকে চলে যাবে? আচ্ছা ঈমান না থাকলে মসজিদ যাবে? এত আজান কোনো কাজ হবে? আরো অনেক মানুষ আছে বসে থাকতে সারাদিন বসে থাকে মসজিদের পাশে, মসজিদের বৈঠকখানায় আজান যখন দেয় উনি বিরিদারে চলে যায়। এরকম আছে না? এখানে নাই মনে হয়, আমাদের এখানে আছে। যদি কেউ বলে ভাই আপনি কই জায়গায় যাবেন, হয়তো আমি একটু ঘুরে আসি, কেন? হয়তো মুয়াজ্জিন আজান দিয়েছে না। আচ্ছা মুয়াজ্জিন আজান দিয়েছে ঘুরে আসার জন্য, বিড়ি খাওয়ার জন্য, নাকি নামাজ পড়ার জন্য? কি জন্য? তাহলে তুই ঈমান দুর্বল, সেজন্য আজান দিলে মসজিদ থেকে চলে যায়। আবার যারা দূরে আছে 1 মাইল দূরে আজান শোনা যাওয়ার পর অথবা আজান শোনা যায় নাই, গরিব টাইম দেখে উনি চলে আসছে, তাদের মধ্যে ঈমান আছে না নাই? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা,
যারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা করবে, এইটা 4 নম্বর গুণ। 5 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর একটা গুণ পাওয়া যাবে আমার ইমানদার যারা হাঁটি, এটা গুণ হট কি, এটা গুণটা কি? আল্লাহ পাকে বলেন তাদের কাছে আমি নিয়ামত দিয়েছি, দাম দিয়েছি, দম দিয়েছি, জম দিয়েছি, যত নিয়ামত টাকা পয়সা দিয়েছি, তারা আমি আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করে। আল্লাহ রাস্তার ব্যয় করে কি ইমান থাকলে পারবে নাকি না থাকলে পারবে? বলেন না ভাই, ইমান মজবুত থাকলে পারবে নাকি দুর্বল হলে পারবে? যাদের ইমান মজবুত, আল্লাহর উপর ভরসা করে, নিয়ামত আল্লাহ পাকে দিয়েছেন, 10 লাখ, 5 লাখ, 2 লাখ, 1 লাখ, বেশি না পারলো 10,000, এর চাইতে কম 5,000, এর চাইতে না পাইলেও 2 টাকা একটা ফাড়া নোট হলে দেয়। ঠিক নেবে ঠিক বলেন না? আর বলবো না ঠিক নেবে ঠিক? আর যাদের ইমান দুর্বল, যারা কোরআন বিশ্বাস করে না, উলামা একরামকে বিশ্বাস করে না, ওয়াজ মাহফিল বিশ্বাস করে না, তারা বলে মলে উজুর হলো তো হাই দেয়, এখন হাম নাই নিয়ে হওয়া না হয় মাথার কাছে ডেঙ্গে বাধা হওয়া দেরি, উজুর তো হাই দেয়, এখন হাম নাই নিয়ে হুন্দি মাদ্রাসা, হুন্দি সম্মেলন, হুন্দি এন। আচ্ছা ইনকে আর ইচ্ছা মতো নাকি আল্লাহ পাকের কথা মতো? কি আমাদের ইচ্ছা মতো নাকি আল্লাহ পাকের কথা মতো? দান নেওয়া, দান দেওয়া, এটা কি আল্লাহ পাকের কথা নাকি কোনো আমাদের কথা? আল্লাহ পাকের কথা। সেই জন্য যাদের ইমান মজবুত থাকবে, 5 নম্বর একটা কাজ পাওয়া যাবে, তারা আল্লাহ রাস্তার মধ্যে সব সময় দান করবে। সব সময় কি করবে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাস্তা সব সময় দান করবে। আল্লাহ পাকে বলেন এই 5টি গুণে গুণান্বিত যারা আমার বান্দারা, তারা হইল উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5 গুণে গুণান্বিত যারা, তারা হলো সত্যকার মুমিন। যারা সত্যকার মুমিন, দুনিয়া থেকে যাওয়ার পর আমি তাদের সম্মান দিব। কি কি দিব? আল্লাহ পাকে বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাকে বলেন 1 নম্বর তাদেরকে সম্মান দিব, তাদেরকে মর্যাদা দিব। সম্মান কিভাবে দিব? অন্য কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ পাকে বলেন যারা এই 5টি গুণে গুণান্বিত, তারা নবীও না, সাহাবীও না, তারা কোনো দলের না, কিন্তু আমি ওই দলের সাথে কাল কিয়ামতের দিন ব্যস্ত দিব। সম্মান কার? বড় দুর্বর্ণ সম্মান কার? আমার কথা না আল্লাহর কথা? কোরআন শরীফের আয়াতগুলো দেখে যাবে। আল্লাহ পাকে বলেন, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। সুবহানাল্লাহু আকবার। সম্মান দিবে কে? কাল কিয়ামতের সম্মান দিবে কে? নবীদের সাথে বিয়ে দিবেন কে? উলামা একরাম সাথে বিয়ে দিবেন কে? একবারে যাই এখানে জানি না পারলো হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন ঈমানদারদেরকে ৭৯ প্রকার মেয়ে এবং পুরুষকে আর আল্লাহর নিচে বৈঠক দিয়ে দিবে। সম্মান কে দিবে? এটা কি বড় সম্মান নাকি ছোট সম্মান? বড় সম্মান। কেন? কিয়ামতের ময়দানেতে নবী রাসূল যত আরে নফসি নফসি করে সবে কাঁদবে অবিরত, তখন তুমি হবে গতি, বলবেন উম্মতি উম্মতি, তখন তুমি হবে গতি, বলবেন উম্মতি উম্মতি, তোমার হাতের শফাতে সবে পাবে পরিত্রাণ। সুবহানাল্লাহু আকবার। কাল কিয়ামতের দিন সবাই দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, যার যার আমলের কারণে। কেউ আযাব ভোগ করবে, শাস্তি ভোগ করবে, আর কেউ নিয়ামত ভোগ করবে আমলের কারণে। আমল যদি বলা হয়, উনি বেহেশতে যাবে, আর সমালের নিচে ছায়ার তলে বসবে। আল্লাহ পাকের নুরানি হাতে, নুরানির হাতে হৌজ কৌসারের পানি একটা একটা পেয়ালা পান করাইয়া দিবেন। এটা কি বড় নিয়ামত নাকি ছোট নিয়ামত? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, মর্তবা সম্মান কার তরফ থেকে? কার কাছ থেকে বলেন না? কার তরফ থেকে? ওয়া মাগফিরাতুন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তাহলে গুনাহ মাফ করে দিবে কোন জায়গায় নাকি ওখানে নাকি এখানে? বলেন না ভাই, এখানে নাকি ওখানে?
আমরা সব বলবো এখানে আল্লাহ গুনাহ মাফ করে না, এখানেও গুনাহ মাফ করে দিবে, ওইখানেও গুনাহ মাফ করে দিবে। হয়তো হুজুর এখানে কোন জায়গায় আছে? সূরাতুত তাগাবুন, সূরাতুত বলেন না ভাই, সূরাতুত তাগাবুন ফাইনাল খেলা সূরা। এটা সূরার নাম কি? হারজিতের সূরা, ফাইনাল খেলা সূরা। তাহলে কিয়ামতের দিন একটা ফাইনাল খেলা জোয়ার করবে আল্লাহ পাকে। কি খেলা বলেন না ভাই? ফাইনাল খেলা কোন জায়গা আছে? আল্লাহ পাকে বলেন ইয়াউমা ইয়াজমাকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত পড়ছেন, তরজমা জানেন নাই, অর্থ জানেন নাই, অর্থ বুঝেন। এবার আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াজমাকুল লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, কিয়ামতের দিন আমি একটা বড় সমাবেশ জোগাড় করব। এটা হলো সমাবেশ, হারজিতের সমাবেশ। সবাই একত্রিত হবে, কেউ লুকিত থাকতে পারবে না, কেউ কোনো জায়গায় থাকতে পারবে না, সবাই এক জায়গায় উপস্থিত হতে হবে। সুবহানাল্লাহ বলেন না? ইয়াউমুত তাগাবুন ফাইনাল খেলা, সবাই এক জায়গায় উপস্থিত হবে। জিতবে কারা, হটবে কারা? আল্লাহ পাক বলেন ওয়া মান ইউমিন বিল্লাহ, এক নম্বর যে আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহর উপর ঈমান আনার পর ওই আমল সলিকান, যত বালা কাজ আছে সব বালা কাজ আঞ্জাম দিয়েছে, সমস্ত বালা কাজ উনি করেছেন। তাহলে কয়টা জিনিস? এক নম্বর কি? ঈমান। এক নম্বর কি? আমাদের ঈমান আসেনি? ঈমান আছে, ঈমান বৃদ্ধি করো। ঈমান আছে, ঈমান মজবুত করো, আল্লাহর উপর ভরসা করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত পরিমাণ মালে যাকাত দাও, দান যদ্দুর পরিমাণ তাকে আপনার দান করো। তাহলে কাল কিয়ামতে আল্লাহ পাকে বলেন ঈমান আছে, আমল আছে। আমি অনেক গুনাহ এরকম আছে তাদের মাফ হয় নাই, আমি আজকে ফাইনাল খেলার সব গুনাহ মাফ করে দিলাম। ইউকাফিরু সাইয়্যাতি, সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ওয়াইদুহিলকু জান্নাতিন, আমি কুদরতের খোদায় অর্ডার দিয়ে দিলাম তোমরা সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করো। কার অর্ডার বলেন না ভাই? ওয়াইদুহিলকু জান্নাতিন, তোমরা এমন জান্নাতের মধ্যে প্রবেশ করো তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা আবাদা, ওখানে নিয়ামত জারি থাকবে। উপরে তো থাকবে, দেখা যাবে, নিচে দেখা যাবে না। উপরে যদি আপনি খাইতে চান, ইচ্ছা করেন, আপনার মুখ পর্যন্ত নলি দিয়ে আনি দিবেন। খেয়ে দিবেন বলেন না ভাই? খেয়ে দিবে। আমাদের ঈমান আসেনি? বলো কেন আসেনি? আসেনি। আল্লাহ আমাদের ঈমান মজবুত করার জন্য তৌফিক দান করেন, আমিন। তাহলে সম্মান খেয়ে দিবে, গুনাহ খেয়ে মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। এটা বিয়স্তি হয়ে গেছে। ওনা ফাইনাল খেলার মধ্যে গোল্ডেন এভালাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ফাইনাল খেলা কোন জায়গায় একটু বলেন না? কিয়ামতের ময়দানে ফাইনাল জায়গা কোন জায়গায়? কিয়ামতের ময়দানে। এখানে স্কুলের মাঠে না, স্কুলের মাঠেও ফাইনাল খেলা আছে না? না বলে না? আছে না? না ফাইনাল খেলা আছে না? না বোর্ডের মধ্যে ফাইনাল খেলা আছে না? না সবাই তো বোর্ডের টিআই, চেয়ারম্যান, মেম্বার। এবারের প্রার্থী যারা, আমার ভাই সবার যারা, আবুল তাবুল মারহাবাত, আমার ভাই জিন্দাবাদ। যেখানে যাই সেখানে ভাই আমার অমুক ভাই সেমুক ভাই। বোর্ড হাসে আইলে হাসি বিছে নাই, বোর্ড হইলে হাসি বিছে বলেন না ভাই? চেয়ারম্যান হলে হাসি বিছে আছে এরকম। কিন্তু আমাদের খোদা কি এরকম? বলেন না ভাই? আল্লাহ পাক আমি তোমার কাছে আছি, তুমি আমাকে ডাকো, আমি শুনি, তুমি আমাকে যেটা বলো এটা আমি করি, কিন্তু দুনিয়ার মধ্যে গুনাহ মাফ করে দিই, আখিরাতের মধ্যে গুনাহ মাফ করে দিই। ফাইনাল খেলা যখন জিতে যাবেন, বিয়স্তের মধ্যে প্রবেশ করাই দিই, সব নিয়ামত বুক করাই দিই। এবার 2 নম্বর জিতে যাবে, এটা কোনটা? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার খালিদিনা ফিহা ওয়া বিসাল মাসির। আল্লাহ পাকে বলেন ওই যারা কাফের, আমাকেও মানে নাই, আমার রাসূলকেও মানে নাই, আমার সৃষ্টিকে পূজা করেছে, আমার স্রষ্টাকে পূজা করে নাই, তারা কাফের। তারা কি? ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর কতগুলো আছে আমার কোরআনের আয়াতকে বিশ্বাস করে নাই, অবিশ্বাস করেছে। কি করেছে বলেন না? আছে না? এরকম কোরআন মানা নাই এরকম মুসলমানও আছে না? নাই কোরআন মানা এরকম মুসলমান আছে না? নাই
উর্দি পর্দি মুসলমান, হ্যাঁ বুদ্ধি দাড়ি টুড়ি সব মুসলমান, কিন্তু অনেক আইন অনেক কথা কোরআনের মানে না, এইরকম আছে না? মনে আমাদের দেশে নাই? হ্যাঁ আছে না? এখানে আছে না? তাহলে আছে। ওদের অবস্থা কি হবে? উলাইকা আসহাবুন নার, তাদের জায়গা কোন জায়গায় বলেন না? তাদের কোন জায়গায়? আমার কথা নাকি আল্লাহর কথা? তা আপনারা বলতেছেন না কেন? না ভয় পাচ্ছেন কোনো? আমরা তো ভয় নিয়ে কথা বলি কেন? কোনো আবার ওয়াজ মাহফিল থেকে নামার সময় কোনো আমাকে গ্রেফতার করেছে কিনা, গ্রেফতার করে না, এরকম ভয় আছে না? না কার কার হাসে ভয় আছে? ভয় না? হ্যাঁ এং কেসি না ডর হলো মানুষ উনিয়া আয় ডরাই যায় হকে দেম টা নবার কোনো ধরবি না কোনো। আচ্ছা আগে ফোনকে বিরুদ্ধ হইতে নাকি আল্লাহ কথা হই দেব? ফাইনাল খেলা জিতি দিবেন খে, হটাই দিবেন খে, জিতবে খারা হটবে কারা, বলি দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন কে? এটা ভাই কেউ নারাজ হবেন না এবং কেউ পরেশান হবেন না, আর কেউ আমাকে খারাপ বলবেন না। কথা কার? আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নার খালিদিনা ফিহা ওয়া বিসাল মাসির। এটা যাইছে হইলে খারাপ জায়গা আল্লাহ হদ এটা আব বিসু হুইম বিহাবিদি। তাহলে আমাদেরকে আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর বিশ্বাস এবং কোরআনের উপর বিশ্বাস রেখে মরতে পারি তৌফিক দান করো না আমিন। আর বলবো না আমিন। তাহলে পুরস্কার কয়টা? দুইটা গেল। 3 নম্বর পুরস্কার ওয়ারিজুকুন কারীম। আল্লাহ পাকে বলেন সম্মানী রিজিক, দামি রিজিক, দামি খানা আমি ওইখানে খাওয়াইবো ব্যস্তর মধ্যে। তাহলে কি খানা দিবে, কোন রকম খানা হবে? কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ পাকে বলেন, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। উজুহুন ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা। আল্লাহু আকবার হইয়ে দেখুন উনিয়া আর দুরবান আল্লাহু আকবার। প্রিয় সেটা কিরকম হবে? সোফা সেট থাকবে, এখানে টি টেবিল থাকবে, টি টেবিলের মধ্যে এরকম মেলামাইনের গ্লাস থাকবে, ওখানে পানি থাকবে, কৈতর বোনা বাসা থাকবে, ওখানে এক টুকরা কৈতর বোনা ঠান মারবে, এক গ্লাস পানি খাবে। এটা বেশি আরাম নাকি বেশি বেআরাম? আরাম এটা কে দিয়েছেন? সোফা সেট। সোফা সেট কাকে বলে? হাত দিয়ে বসতে পারে, পিছনে হেলাম দিতে পারে, সোফা সেট। আচ্ছা ব্যস্ত সোফা সেট কি এরকম হবে? বলেন না এরকম হবে? আর এটা তো নর্মাল। আর বড় বড় পয়সাওয়ালা যেখানে সোফা সেট আছে, ওখানে যদি আপনি দরগের উপর থেকে একটু বসেন, আবার উপর দিকে এক হাত তুলে দিবে, দিবে কিনা ভাই? আচ্ছা এইরকম যদি দেশেরটা হইতে পারে, ব্যস্তটা কিরকম হবে? বলেন না ভাই, ব্যস্ত এটা দিবেন কে? ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ পাকে বলেন ওয়াদা। কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াতে কারিমা আছে। 1000 ওয়াদার আয়াত আছে, 1000 বয়বিতের আয়াত আছে, 1000 আদেশের আয়াত আছে, 1000 নিষেধের আয়াত আছে, 1000 উদাহরণ আয়াত আছে, 1000 ইতিহাসের আয়াত আছে, 250 হালালের আয়াত আছে, 250 হারামের আয়াত আছে, 100 তাসবির আয়াত আছে, 66টি বিবিধ আয়াত আছে। সুবহানাল্লাহ। কি বলবো এবার? ওয়াদার আয়াত বলি। আল্লাহ পাক আমার ওয়াদা। সবাই বলেন বিসমিল্লাহ, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহ, পড়ুন না ওয়াদাল্লাহ আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ওয়াদা ওই মেয়ে এবং পুরুষের জন্য যারা কলমা পড়েছেন, কলমা পড়ার পর আমল সালেহ ভালো কাজ করেছেন, ভালো কাজের আঞ্জাম দিয়েছেন, তাদের জন্য আমার ওয়াদা কি? মিনহুম মাগফিরাতান, 1 নম্বরের মধ্যে তাদের সব গুনাহ হতা আমি মাফ করে দিব। ওয়া আজরান আযীমা, আমি একটা বড় পুরস্কার তাদের জন্য নির্ধারণ করব, ঠিক করে রাখবো। আজরান আযীমা, বড় পুরস্কার। আরেক আয়াতের মধ্যে বড় পুরস্কার এটা কি? আল্লাহ পাক বলেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ।
জোরবেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে নিয়াজ নিয়ামত দিবে, জান্নাত দেবার ওয়াদা করেছেন কে? নিয়ামতের ওয়াদা করেছেন কে? আল্লাহ পাকে ওই নিয়ামত বুক করতে পারি যেন তৌফিক দান করুন, ঈমান আমল নিয়ে মরতে পারি তৌফিক দান করুন, আমিন। একটু জিকির করো লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ ইলাহা। अरे बहुत से जिक्र है लेकिन हदीस में आया है सबसे जिक्र बड़ा ला इलाहा। अरे ज़रूर ज़रूर ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। বলুন সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমানদার মুমিনের বৈশিষ্ট্য গুণ কয়টি? একটু জোরে বলেন না, আরো জোরে বলেন না কয়টি? আরো জোরে বলেন কয়টি? থাকা দরকার আছে না নাই? এই 5টা গুণ নিয়ে যদি হায়াত কাটান কয়টি পুরস্কার পাবেন? 3টি। কয়টি পুরস্কার? 3টি পুরস্কার পাবেন। এই পুরস্কার পেয়েছেন কাজ করে কারা? প্রথমে সাহাবায়ে কেরামেরা। সুবহানাল্লাহ বলেন না। প্রথমে পেয়েছেন কারা? সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামরা। সময় কম, সময় সংক্ষিপ্ত, হুজুর আগুন আসি গেছে। আচ্ছা আমরা সবাই এই 5টি গুণ নিয়ে মরতে চাই বলছেন। 5 নম্বর গুণ কি বললাম? আল্লাহ রাস্তা দান করা। 5 নম্বর গুণ কি বললাম? আর ধরব না, কি বললাম? আল্লাহ রাস্তা দান করা।